কোটি মানুষের শ্রদ্ধায় খামিনি ইতিহাসের বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে তেহরানের ইমাম খামিনি হুসেইন প্রাঙ্গণে জানাজার আগে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কফিন ঘিরে জড়ো হয়েছেন শোকাহত মানুষ। 4 মাস আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা ও দাফন ঘিরে নজিরবিহীন আয়োজন শুরু হয়েছে ইরাকের 5টি শহর জুড়ে 6 দিন ব্যাপী এই কর্মসূচিতে 1 থেকে 2 কোটি মানুষ অংশগ্রহণের আশা করছে তেহরান। এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজায় পরিণত হতে পারে। এজন্য সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়, শ্রমিক সংগঠন, ত্রাণকর্মী এবং ধর্মীয় সংগঠনগুলোকে যুক্ত করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান কর্তৃপক্ষ। এই অনুষ্ঠান 6 দিন ব্যাপী চলবে। আগামীকাল শনিবার তেহরানের গ্রান মুসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামিনির মরদেহ রাখা হবে। সেখানে লাখো মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। পরদিন মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। সেখানে লাখো মানুষ শ্রদ্ধা জানাবেন। পরদিন মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে। এরপর বৃহস্পতিবার খামিনির জন্মস্থান মাশহাদেই ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। আজ শুক্রবার থেকেই তেহরানের গ্রান মুসাল্লা মসজিদে খামিনির কফিনের সামনে ভিড় করতে শুরু করেন শোকাহত মানুষ। মাশহাদের ইমাম রেজার মাজার থেকে আনা একটি লাল পতাকা তার কফিনের উপরে স্থাপন করা হয়েছে, যা শিয়া ঐতিহ্য, শহীদত্ব ও প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত। ইরানের বিপ্লবী গার্ডের বাহিনী IRGC নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর বৃহস্পতিবার রাতে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এটি যুদ্ধ শুরুর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে জানিয়েছে AFP। বিশ্লেষকদের মতে খামেনির জানাজা ও দাফন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ইরানি রাষ্ট্রের শক্তি, স্থিতিশীলতার প্রতীক হিসেবেও তুলে ধরতে চাইছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই শোকযাত্রা বিশ্বকে দেখাবে যে ইরান নিপীড়নের সামনে মাথা নত করে না এবং তাদের নেতার রক্তের বিচার ভুলে যাবে না। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক সত্য কথা প্রতিদিন।